সভাপতির আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সিদ্দিক আহমদ খান সাহেব দামাত বরকাতুহু। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব সিলেট। আমি হুজুরের বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي يمن على عباده بمن الجسيم، والشكر له على جعل الإنسان من خيار المخلوقين، والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة. صدق الله مولانا العظيم، وصدق رسوله
الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا جري جري وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ذکر خدا سے کرو دل روشن عقبہ ہوگی تیرا ثمن ذکر خدا سے کرو دل روشن عقبہ ہوگی تیرا ثمن ذکر خدا سے دور ہو جائے زندگی کی غم و حزن لا الہ الا اللہ جرے رجل لا إله إلا الله ذکر ہر دم کارولی کرتے رہو صدا خفی و جلی ذکر ہر دم کارولی کرتے رہو صدا خفی و جلی ذکر خدا سے ملے گا تم کو دونوں جہاں کی کامیابی لا الہ الا لا إله إلا الله محمد رسول الله টেঙ্গারগাঁও মফিজনগর এলাকার মুর্দাগানদের ইসালে সওয়াব উপলক্ষে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের
সমাপনী দিনের চলমান অধিবেশনে মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ খান সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আয়োজক বৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলিষ্ঠ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যেখানে বসছেন এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যারা বসে ওরা জান্নাতি মানুষ। কথা বলেন, জান্নাতি বাগানে কে বসে? জাহান্নামী? জান্নাতি বাগানে জান্নাতি মানুষ বসে। এই মাহফিলে যেহেতু আল্লাহ বসায়া দিছে, বসার দ্বারা প্রমাণ হয়ে গেছে এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদের উপরে আল্লাহর মায়ার নজর পড়েছে। খুশি হওয়ার বিষয়, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ যদি তৌফিক না দেয় তো আমাদের দ্বারা কিছুই করা সম্ভব হবে না। চাইলেও আমার মাহফিলে আসতে পারবেন না, চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না। এজন্য আল্লাহর কাছে আমলের তৌফিক চাওয়া। কি চাওয়া ভাই? আরো জোরে বলেন, আমলের তৌফিক চাওয়া। কার কাছে? ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা। ও প্রভু, আমাকে এমন আমলের তৌফিক দান করো আল্লাহ, যে আমল করলে তুমি রাজি হো, তুমি খুশি হয়ে যাও। এমন আমলের তৌফিক আমারে দান করো। কার কাছে তৌফিক চাওয়া? আরে জোরে বলেন, আল্লাহর কাছে তৌফিক চাওয়া। বান্দা যখন আল্লাহর কাছে তৌফিক চায় তো আল্লাহ খুশি হইয়া বান্দাকে নেক আমলের তৌফিক দিয়া দেয়। আমার ভাই বন্ধুরা, এই জন্য সবসময় আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা থাকতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, ঠিক কিনা বলেন? যা হয় কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। এই কথাটা ভালোভাবে ইয়াকিন করে নিতে হবে। আমার জীবনে উত্থান, আমার জীবনে পতন, আমার জীবনে যা হচ্ছে, আমার জীবনে যা হবে, সব আমার রবের পক্ষ থেকে। ঠিক কিনা ভাই? আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব। এই কথার ইয়াকিন করবে বসাও তো তুমি কামিয়াব। যে কথা বলতেছিলাম, আল্লাহর কাছে তৌফিক চাইয়া নিলে আল্লাহ আমলের তৌফিক দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাই ও বন্ধুরা, দুনিয়ার মানুষের একটা স্বভাব হইল, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। পুরা উল্টা। কোন গরিব যদি কোন ধনীর দরবারে যায়, দেখাই ধনী কপাল কুসরে। গরিব ব্যক্তিকে দেখা মাত্রই ধনী ব্যক্তির কপালের মধ্যে বাজ পড়ে যায়। এই তো আইসা গেছে, কোনো কিছু চাইয়া বসবো। ঠিক কিনা বলেন?
গরিব যদি ধনির কাছে যায়, ধনির বাড়ি যায়, তো দেখেই ধনী বেজার, এই তো আইছে, হয়তো কইব 10,000 টাকা দাও, নতুবা খানা পিনা নাই, চাউল 1 বস্তা দাও, চাউল লাগে আইছে, তো ধনী খুশি হয় না বেজারে? বেজার। কিন্তু আমার মাওলার কাছে না চাইলে মাওলা বেজার হয়। আল্লাহর কাছে যত চাইবাবে আল্লাহ তত খুশি হয়। আমার ভাই ও বন্ধুরা, এজন্য যে আল্লাহ দেওয়ার জন্য হরদম তৈয়ার, চাইলে তো সেই মাওলার কাছেই চাইব। যার কাছে চাইলে খুশি হয় তার কাছেই তো চাওয়ান দরকার, আর যার কাছে চাইলে বেজার হয় এর কাছ থেকে দূরে থাকার দরকার। তো মানুষের স্বভাব, মানুষের কাছে চাইলে মানুষ বেজার, তো মানুষ থেকে দূরে থাকো। চাও কার কাছে? কার কাছে চাও? রবের কাছে চাও। আর রবের কাছে চাইলে আমার ভাইরা রব যে দিবে এটা আল্লাহ কোরআনে ওয়াদা করেছে। সুবহানাল্লাহ বলে। মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, নাও দিতে পারে। ও আল্লাহর বান্দারা শোনো, কিন্তু আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাও রে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হ্যাঁ বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাও রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা করলাম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ও মুসলমান ভাই ও বন্ধুরা, এজন্য যে আল্লাহ দেওয়ার জন্য ওয়াদা করেছে, চাইলে সেই আল্লাহর কাছেই চাইব। দুনিয়ার কোন মানুষই আপনার ওয়াদা দিছেনি চাইলে দিব? কোন মানুষই ওয়াদা দেয় নাই, লিখিত ফলিত আপনারে কিছুই বলে নাই। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানাইয়া দিছে, আমার কাছে চাইবা তো আমি দিব, ওয়াদা করলাম। আল্লাহ তো ওয়াদার বরখেলাফ করে না, আল্লাহ ওয়াদার বরখেলাফ করে না। আল্লাহ দিবে যে 100% দিবে। আল্লাহ যেমন বড়, আল্লাহ বড় হাতে দিবে, ঠিক কিনা ভাই? আল্লাহু আকবার। কিন্তু আমাদের দুর্বলতা হইল আমরা চাওয়ার মতো চাইতে পারি না, চাইয়া নিতে পারি না। দোয়া কোন সময় কবুল হয় সময়ও জানি না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে সব সময়ই চাওয়া যায়, কিন্তু আমার ভাইরা দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটা মুহূর্ত আছে, আছে না নাই? আছে। মানুষ একটা কথা কয়, এসকা বুঝিয়া টান দেও, তো টান হইব, রসিও বাঁচব, রসিও ছিঁড়ব না, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, দোয়া কবুল হওয়ার কিছু নির্ধারিত সময় আছে। আসরের নামাজ পড়ার পরে মাগরিবের পূর্বক্ষণ পর্যন্ত একটা সময় আছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা সজিদায় যাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করি আমার ভাই ও বন্ধুরা, কিন্তু দোয়া কিভাবে কবুল করাইতে হয় সময় মতো দোয়া করি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর একটা কথা স্মরণ করছে, লক্ষ্য করে শুনে। হযরত উমরের শাসনামল, হযরত উমরের শাসনামল, হযরত উমর তার শাসনামলে মদিনা থেকে রওনা করছে, মক্কায় যাবে। ওই সময় তো আর গাড়ি ছিল না, ওই সময়ের যানবাহন ছিল উট, ঘোড়া, গাধা। কথা বলেন আমার ভাই ও বন্ধুরা, গাড়ি তো নাই, ওই সময় তো গাড়ির কোম্পানি ছিল না। হযরত ওমর সওয়ারির পিঠে আরোহণ করিয়া মদিনা শরীফ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করেছে। চলতে চলতে সন্ধ্যা নেমে এসেছে।
হযরত ওমর যাত্রা বিরতি করলেন। আমার ভাই ও বন্ধুরা, যাত্রা বিরতি কইরা ওই জায়গার মধ্যে তাঁবু বানাইলেন, রাত্রি যাপন করবেন। আমার ভাইরা এক পর্যায়ে সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যা যখন নেমে এসেছে, হযরত ওমর মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ পড়ার পরে আরো যত আমল করার দরকার তা করলেন। আমার ভাইরা এশার নামাজ পড়া যা কিছু খাবার প্রয়োজন ছিল খাইয়া ঘুমাইয়া পড়ছেন। সুবহানাল্লাহ বলে এশার নামাজ পড়া আর তাঁবুর ভিতরে ঘুমাইয়া পড়ছেন। তাঁবুটা কোথায়? মক্কা এবং মদিনার আমার ভাইরা রাস্তায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজের সঙ্গে সঙ্গে ঘুমাইয়া গেছেন। আর আমাদের অবস্থা এমন হয়েছে আমার ভাই ও বন্ধুরা, মোবাইল টিপতে টিপতে রাত 2:30 3টা। কথা বলেন, কথা বলেন। মোবাইল টিপতে টিপতে রাত 2:30 3টা। আমাদের যুব সমাজের এমন অবস্থা হয়ে গেছে আমার ভাই ও বন্ধুরা, যত রাত্রি হয় বোঝা যায় তার মোবাইল ব্যবহার করার উপযুক্ত সময় হয়। কেনা বলে এক পর্যায়ে মোবাইলের চার্জ শেষ হয়, ব্যালেন্স শেষ হয়, এমবি শেষ হয়, এরপরে যুবকের মোবাইল দেখা শেষ হয় না। মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয় তো হঠাৎ করে তার টনক লড়ে, রাত তো শেষ হয়ে গেছে। আমার ভাইরা এখন মোবাইলটারে রাইখা আর ঘুমাইয়া যায়, ফজরের নামাজও পড়ে না। বোঝা যায় ফজরের আজান এটা এই যুবকের জন্য ঘুমাইবার অ্যালার্ম। কিনা বলেন? এই হইল আমাদের অবস্থা। তাঁবুর ভিতরে সারা নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে। আল্লাহর হুকুমে তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। যত বেশি রাত কইরা ঘুমাইবা ফজর কাজা হওয়ার সম্ভাবনা তত বেশি। রাত্রি 2:30 3টায় ঘুমাইবা, ফজর কাজা হওয়ার সম্ভাবনা 90%। যত তাড়াতাড়ি ঘুমাইবা রে ফজরের নামাজ পড়ার নসিব হইব। আল্লাহ চায় তো তাহাজ্জুদের নামাজ পড়াটাও সহজ হইব। এজন্য আমার ভাইরা তাড়াতাড়ি ঘুমাইয়া যাওয়া এটা নবীর সুন্নত, নবীর আদতে শরীফা ছিল। নবী এশার পরে যদি ধর্মীয় কোনো কাজ না থাকতো তাড়াতাড়ি ঘুমাইয়া পড়তেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হযরত উমরের ঘুম ভাঙছে তাঁবুর ভিতরে তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ঘুম ভাঙার পরে তাঁবুর থেকে বের হয়ে আসছে। তাঁবুর থেকে বের হয়ে হযরত ওমর চতুর্দিকে মাথা ঘুরায়া ঘুরায়া তাকাইতেছে। আমার ভাইরা লক্ষ্য করিয়া দেখে চতুর্দিকে তো মরুভূমি এলাকা, এত সুন্দর চাঁদ আকাশে উদিত হয়েছে। চাঁদের আলোয় শুধু জলমল জলমল করতেছে, চাঁদের আলোয় শুধু জলমল জলমল করতেছে। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ পড়া এখন তো কবুলিয়তের সময়, আল্লাহর দরবারে একটা দোয়া করব। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষার জন্য বলতেছি, আমরা তো দোয়া করি কবুল হয় না। সময় মতো করো, দেখবা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার শাসন চলতেছে। আমার ভাই ও বন্ধুরা, তো তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়া এখন মনে মনে ভাবতেছেন কি দোয়া করা যায়। আমরা যদি ওইটান তাইলে দোয়া করতাম, আল্লাহ আমি তো 1000 আমার লাখপতি বানায়া দাও, আমি তো লাখপতি আমার কোটিপতি বানায়া দাও, আমার সবচেয়ে বড় নেতা বানায়া দাও, দুনিয়া আমারে বেশি বেশি করে দান করো। কিন্তু না, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর শেষ রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদ হাবিব।
হাবিবিক। ও প্রভু, তাহাজ্জুদের সময় তোমার দরবারে দোয়া করলাম গো আল্লাহ। এক নম্বরের দোয়া হইল, মেহেরবানি করে তোমার রাস্তায় আমার শহীদি মরণ দিয়া দিও। সুবহানাল্লাহ। তার একটু জোরে বলেন। কষ্ট লাগেনি আপনাদের সুবহানাল্লাহ কইতে? কষ্ট যত নেকি তত, কষ্ট যত নেকি তত। উজুরুকুম আলা হাসবি নুসুবিকুম, যে আমল করতে যত কষ্ট তত নেকি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরেকটু জুড়ে তোমরা কও সুবহানাল্লাহ। কয়টা দোয়া করছে? এক নম্বর দোয়া, আল্লাহ তোমার রাহে আমাকে শহীদি মরণ দিও। দুই নম্বর দোয়া হইল, ওয়াজআল কবরি ফি বালাদি হাবিবিক। ও প্রভু, তোমার বন্ধুর শহর মদিনা শরীফে আমার কবরের ব্যবস্থা করিও। আমার কবর যেন চীন দেশে না হয়, আমার কবর যেন ফিলিস্তিনে না হয়, আমার কবর যেন দুনিয়ার অন্য কোথাও না হয়। ওয়াজআল কবরি ফি বালাদি হাবিবিক। ও প্রভু, তাহাজ্জুদের সময়ের দোয়া, মেহেরবানি করে তোমার নবীর শহর মদিনায় আমার কবরের ব্যবস্থা করিও। দুনিয়া চাইছে কি চাইছে? শহীদি মরণ চাই, মদিনার শহরে আমার কবর চাই। জুড়ে জুড়ে বলেন মারহাবা, আরো জুড়ে বলেন মারহাবা। কি চমৎকার দোয়া! দুনিয়া ছাড়ে আমার ভাই ও বন্ধুরা, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। হযরত ওমরের দোয়া মহান রবের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে গেছে। যতটুকু দোয়া করছে তার চাইতে বেশি পাইছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা যতটুকু আশা নিয়ে দোয়া করছিল তার চাইতে কম পাইছে না বেশি পাইছে? যতটুকু আশা নিয়ে দোয়া করছিল সমান সমানও হয় নাই, কমও হয় নাই, বেশি পাইছে। সুবহানাল্লাহ বলেন। বুঝার দরকার আছে নি কিভাবে দোয়া করলো আর বেশি পাইলো। দোয়া যে পরিমাণ করছে বেশি পাইছে, এটা একটু বুঝে যাবে আপনাদেরকে। প্রথম দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও প্রভু, আমাকে তুমি শহীদি মরণ দিয়া দিও, শহীদি মরণ দিয়া দিও। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার একেবারে সোজা রাস্তা হইল শহীদি মওত। একেবারে বাইপাস রাস্তা। এর চাইতে জান্নাতে যাবার শর্টকাট আর কোন রাস্তা নাই। একজন মানুষ কলিমা পড়ে মুসলমান হয়েছে, যুদ্ধে গেছে। আমার ভাইরা, অথবা যুদ্ধের ময়দানে অনেক মানুষ কলিমা পড়ে মুসলমান হয়েছে, এই যুদ্ধের মধ্যেই শাহাদত বরণ করছে, সাথে সাথে জান্নাতি হয়ে গেছে। বাইপাস রাস্তা, বাইপাস রাস্তা। জান্নাতে যাবার বাইপাস রাস্তার নাম হইল শহীদি মরণ। এর চাইতে জান্নাতে যাবার শর্টকাট কোন রাস্তা নাই। হযরত ওমর আল্লাহর কাছে এক নম্বরের দোয়া করেছে, আল্লাহ তোমার কাছে শহীদি মরণ চাই। হযরত ওমরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ যদি চাইতো ওমরকে যে কোনো যুদ্ধে আল্লাহ শহীদি মরণ দিয়ে দিত, কিন্তু নারী না, হযরত ওমরকে আল্লাহ শহীদি মরণ দিছে নবীর মুসল্লায় নামাজের অবস্থায়। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে শহীদ হওয়া আর নামাজের অবস্থায় নবীর মুসল্লায় শহীদ হওয়া সমান না বেশ কম? আরো জোরে বলেন। আপনাদের কাছে কোনটা বড়? যুদ্ধের মাঠে শহীদ হওয়া না নবীর মুসল্লায় নামাজের অবস্থায় শহীদ হওয়া? কোনটা? নবীর মুসল্লায় নামাজের অবস্থায় শহীদ হওয়া। এটা হইল আমার ভাইরা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার চাইতেও আরো হাজার হাজার গুণে উত্তম। উমরে এই উত্তমটা পাইছে। সুবহানাল্লাহ। হযরত ওমর তার শাসন আমলে নামাজ পড়াইতেছে। যে যুগে
যে খলিফা ছিলেন, ওই খলিফা ছিলেন আমার ভাই বন্ধুরা ইমাম হযরত ওমর। ইমামতি কইরা নামাজ পড়াইতেছে একজন বিধর্মী হযরত ওমরের পেটের মধ্যে আসিয়া নামাজরত অবস্থায় চাকু দ্বারা আঘাত করেছে। আমার ভাই বন্ধুরা, এই আঘাতেই হযরত ওমর শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছে। অবশ্য সাথে সাথে না, কিছু পরে হযরতে ওমর যখন পেটের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, এখন যা খাইতেন ওই পেট দিয়া বাহির হয়ে যাইত। তখন তো আর এত উন্নত চিকিৎসা ছিল না। শেষ পর্যন্ত এই বিধর্মীর চাকুর আঘাতেই হযরতে ওমর শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ বলে। হযরতে ওমর চাইছিল শহীদি মরণ, আল্লাহ কি পর্যন্ত কবুল করেছে ওমর। তাহাজ্জুদের সময়ের দোয়া এটা বিফলে যাইতে পারে না। শহীদি মরণ আমি আল্লাহ দরবারে তুমি চাইছো, আমি আল্লাহ তোমার দুয়ার সাদরে কবুল করে নিলাম। ওমর শুনো, তুমি শহীদ হইবা সত্য, নামাজের অবস্থায় শহীদ হইবা আমার নবীর মুসল্লায়। যতটুকু চাইছেন বেশি পাইছেন, ঠিক কিনা বলেন? দুয়ার মতো দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে, এটা আল্লাহর ঘোষণা। ডাকার মতো ডাকো, চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আমাদের দুর্বলতা হইল আমরা ডাকার মতো ডাকতে জানি না, আমরা ডাকার মতো ডাকতে পারি না, এটাই হইল আমাদের দুর্বলতা। ডাকার মতো ডাকলে মাওলা দেওয়ার জন্য হরদম তৈয়ার, हर घड़ी देने को तैयार है, हर घड़ी देने को तैयार है, जो न मांगे उससे बेजार है, जो न मांगे उससे बेजार है। আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর বেজার হয়, যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর খুশি হয়। চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকো, আল্লাহ দেওয়ার জন্য হরদম 24 ঘন্টা তৈয়ার। তো কার্পণ্য করো কেন, চাও না কেন? উমরে প্রথম দোয়া করছে আল্লাহ শহীদি মরণ দিয়ে। যতদূর দোয়া করছে বেশি পাইছে না কম পাইছে? বেশি পাইছে। উমরের 2 নম্বরের দোয়া, ওয়াজাল কবরি ফি বলদ হাবিবিকে। ও প্রভু, তোমার দরবারে আমি উমরের 2 নম্বরের দোয়া হইল, গো আল্লাহ তোমার নবীর শহর মদিনায় আমার কবরের ব্যবস্থা করিও, অন্য কোন দেশে যেন আমার কবর না হয়। আমার ভাই ও বন্ধুরা, এই দুয়ার একটা উদ্দেশ্য আছে। আমার ভাইরা নবী ও মদিনার কবরে শায়িত অবস্থায় আছেন, যাই মাত্র কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমার ভাইরা যারে যে জায়গায় দাফন করা হয়েছে ওই জায়গা থেকে মাথার মাটি ঝাড়তে ঝাড়তে কিয়ামতের ময়দানে হাজির হবে। আমার ভাইরা, এই দুয়াটি করার পিছনে উমরের উদ্দেশ্য ছিল আমার নবীও এই মদিনার মাটিতে দাফন করা হয়েছে, আমিও যদি এই মদিনার শহরে দাফন হইয়া যাই তো নবীর সাথে উঠব, নবীর সাথে উঠব, কিয়ামতের ময়দানে নবীর সাথে হাজির হব। দেখছেন নি ভাই কি উদ্দেশ্য, কত চমৎকার, কত ভালো উদ্দেশ্য। ও মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার নবীর শহর মদিনায় আমার কবরের ব্যবস্থা করিও। যদ্দূর দোয়া করছে বেশি পাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মদিনার যে কোনো এক জায়গায় তো উমরের কবরের ব্যবস্থা হইলেই তো, আপনারা কি বলেন? দোয়া তো কবুল হইছে। যে কোনো একটা জায়গায় মদিনার শহরের ভিতরে যদি উমরের কবর হইয়া যাইত তাইলে দোয়া যেমন পাওয়াটাও তেমন, কিন্তু যদ্দূর দোয়া করছে তার চাইতে বেশি পাইছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ কোন।
আমার ভাইরা বেশি পাইছে কিভাবে একটু বুঝাইয়া দেই, লক্ষ্য করে শুনে। হযরতে ওমর নবীর রোজায় নবীর বাম পার্শ্বে শায়িত অবস্থায় আছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। চাইছিল কি মদিনার শহরে কবর হইতো, আল্লাহ কয় না, মদিনায় তো হইব, আমার নবীর সাথে হইব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা যখন দোয়া করে রে, দোয়ার মতো যদি দোয়া করে, খালিস দিলে যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, এই দোয়ার বড় কদর আল্লাহর কাছে রয়েছে, এই দোয়ার বড় মূল্য আল্লাহর কাছে রয়েছে। আমার ভাই ও বন্ধুরা, হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মদিনার শহরে যেন আমার কবরের ব্যবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা কইরা দিছে রে, মদিনার শহরের ভিতরে তো হইছে, নবীর রোজার ভিতরে পর্যন্ত কবর হইছে। সুবহানাল্লাহ। আম্বিয়ায়ে কেরাম যে জায়গায় মারা যান, সেই জায়গায় তাদেরকে দাফন করতে হয়, জায়গা পরিবর্তন করা যাইবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওফাত করছিলেন আমার ভাইরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। নবীর রোজা বর্তমানে যেটা, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। সুবহানাল্লাহ। আয়েশাকে আবু বকরের মেয়ে। হযরত ওমর তো পরে শহীদ হয়েছেন, আবু বকর তো আগে মারা গেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, তো আবু বকর জিন্দা থাকা অবস্থায় আবু বকরে জান্না গেছেন যে নবীর পার্শ্বেই তারে দাফন করা হবে, নবীর পার্শ্বেই দাফন করা হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে এটা বললা দিয়েছেন, বাবা আমার হুজরার ভিতরেই আমার স্বামী বিশ্ব নবীর সাথেই তোমার দাফন করা হবে। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত কইরা গেছে মরার আগে। কি ওসিয়ত কইরা গেছে শুনবেন? হে মুসলমানেরা, বিশেষ করে হে আমার মেয়ে আয়েশা, লক্ষ্য করে শোনো, তোমরা সিদ্ধান্ত নিয়ে নিছো নবীর পার্শ্বেই নবীর ডান দিকে আমার দাফন করবা। এটা তোমরা সিদ্ধান্ত নিয়ে নিছো, তবে আমার একটা ওসিয়ত ভালো করে কান পাতিয়া শোনো। আমারে যখন তোমরা খবর দিবা রে, আমার মাথা যেন আমার নবীর মাথার বরাবর না হয়। সুবহানাল্লাহ। কেন? আমার লাশের মাথা যদি নবীর মাথার বরাবর হয়, এটা বেয়াদবি হবে। নবী কত মহান আর আমি কত সাধারণ। আবু বকরের কথা, নবী কত মহান আর আমি কত সাধারণ। এজন্য নবীর মাথা বরাবরে আমার মাথা রাখবা না, নবীর পাও এবং কদম বরাবরে আমার মাথা রাখবা। সুবহানাল্লাহ কয়জনে কইছে? আল্লাহু আকবার কাবীরা। আমার ভাই ও বন্ধুরা, যেই মাত্র হযরতে ওমর শহীদ হয়ে গেলেন, কবর দিতে হবে, কবর কবর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন, পর্দার আড়াল থেকে কথা বলতেছেন, ওগো উম্মাহাতুল মুমিনিন, আমার বাবা তো শহীদ হয়ে গেছেন, আপনি তো ভালো কইরা জানেন, এসেছি গো তোমার ঘরের ভিতরে নবীর কাছে। আমার বাবারে যদি সামান্য কিছু জায়গা দিতেন, তো নবীর পাশেই আমার বাবারও দাফন করতাম। সুবহানাল্লাহ। কারণ আয়েশা যদি অনুমতি না দেন, জাগাখার আয়েশা, জাগাখার আয়েশার হুজরা, আয়েশা যদি অনুমতি না দেন, তাহলে তো দাফন করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ যাইয়া উম্মাহাতুল মুমিনিন আয়েশাকে বলছেন, ও উম্মাহাতুল মুমিনিন, আপনি যদি দয়া করে একটু জায়গা দিতেন আমার বাবার জন্য, তো নবীর কাছেই আমার বাবারে দাফন করতাম। সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ রে, আমার হুজরার ভিতরে একটা মাত্র জায়গায় খালি, ওই জায়গা
জায়গাটা আমি আমার জন্য রেখেছিলাম। আমি মারা যাওয়ার পরে আমার ওই জায়গার মধ্যে দাফন করা হবে, কিন্তু না, তুমি আমার কাছে চেয়ে বসেছো। এই জায়গা ছাড়া তো অন্য কোন জায়গা আমার হুজরার ভিতরে নাই। এজন্য লক্ষ্য করে শোনো আব্দুল্লাহ, আমি আমার এই কবরের জায়গাটা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের জন্য আমি দিয়া দিলাম। এমন জায়গা কে কার জন্য ছাড়িয়া দেয়? এমন জায়গা কে কার জন্য ছাড়িয়া দেয়? আয়েশায় নিজের ঘরের জায়গা আমার ভাইরা ইসলামের দ্বিতীয় খলিফা উমরের জন্য ছাইড়া দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাই ও বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, ইসরাফিল সিংহে ফুৎকার দিয়েছে, আমি নবী যেন তাকায় লক্ষ্য করে দেখতেছি, আমার ডান হাতে হযরত আবু বকর ধরা, আমার বাম হাতে হযরত ওমর ধরা। আমি আমার দুই সাথীকে লইয়া রওজা মুবারক থেকে আমি মাথার মাটি ঝাড়তে ঝাড়তে আমি উঠতেছি, আর দুই সাথীকে লইয়া আমি নবী কিয়ামতের ময়দানে হাজির হইতেছি। আমার ভাইরা দোয়া করছিল, আল্লাহ মদিনার শহরে যেন আমার কবর হয়। কবর হইছে কোথায়? নবীর রওজার ভিতরে। সুবহানাল্লাহ। যদ্দুর দোয়া করছে, কম পাইছে না বেশি পাইছে? চাওয়ার মতো চাওয়ার জন্য আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম। হ্যাঁ, বলতে বলতে গলে আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করবো। আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করবো, তোমাদের ডাকে সাড়া দিব। সববার আগর তওবা শিকস্তি বাজা। আমার বাইরে একবার গুনাহ করে একবার তওবা করছো, আবার ভঙ্গ করে ফেলেছো, আবার গুনাহ করছো, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, আবার গুনাহ করছো। এইভাবে গুনাহ করতে করতে আর তওবা করতে করতে যদি 100 বার হয়ে যায়, এরপরে আমার রহমত থেকে নৈরাশ হইবা না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই ও বন্ধুরা, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম তুমি পড়েছ কালেমা, স্বীকার করেছ খুদা রাসূলুল্লাহ। মুসলিম তুমি পড়েছ কালেমা, স্বীকার করেছ খুদা রাসূলুল্লাহ। সেই কারণে দোনো জাহানে শান্তি দিবে তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওহে মুসলমান ভাই বোনেরা, জিকিরেতে মশগুল হও তোমরা। ওহে মুসলমান ভাই বোনেরা, জিকিরেতে মশগুল হও তোমরা। কলবে কলবে জিকির করো, মুখে পুকারো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও বন্ধুরা, তো ডাকার মতো আল্লাহরে ডাকতে হবে, কার্পণ্য করলে চলবে না। এমন ভাবে পুখতা ইরাদা করে চাইতে হবে যে আমার চাওয়া ইনশাআল্লাহ ফিরত আসবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ওলিয়া উলিয়ারা যখন দোয়া করে, আমার ভাই ও বন্ধুরা, তাদের দুয়ার টেম্পারটাই আলাদা, দুয়ার টেম্পারই আলাদা। আল্লাহু আকবার। শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। আমার ভাইরা, হুজুরদের পাবলিক বন্ধুও থাকে, থাকে না? না হুজুরদের খালি হুজুরের লগে বন্ধুগিরি থাকে, পাবলিকের লগে থাকে না? থাকে। শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, আমার ভাইরা, কিছু পাবলিক বন্ধু আইছে, আইসা বলতেছে, বন্ধু, বন্ধুর সাথে তো বন্ধুর আলাদা একটা বাসা, বন্ধুত্ব যেখানে থাকে এখানে খাতিরই আলাদা, কথার বাসাটাই আলাদা। শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি উঁচা মাপের আল্লাহওয়ালা, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি। পাবলিক বন্ধুরা ইয়া বলতেছে, বন্ধু চলো তোমারে নিয়ে হরিণ শিকারে যাব। সুবহানাল্লাহ বলেন। কি শিকার করতে যাইব? কি কি? হরিণ শিকারে যাইব। এখন তো আর হরিণ শিকার হয় না, আগে হইতো, ওইতো নিয়ে আগে, এখন আর হয় না। তো পাবলিক বন্ধুরা ঈশা শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহিকে আমার ভাইরা ঘেরাও করে ধরছে, বন্ধু আগামীকালকে তোমারে নিয়ে জঙ্গলে যাইব, হরিণ শিকার করব। শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমারে হরিণ শিকারে নিয়ে তোমাদের কি লাভ হবে? আমি হুজুর মানুষ, লম্বা জুব্বা ভাগড়ি। বলে না, তোমারে নেওয়ার উদ্দেশ্য আছে, যদি তোমার বরকতে একটা হরিণ জালে ধরা দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যদি তোমার ওসিলায় একটা হরিণ ধরতে পারি, উদ্দেশ্য ভালো না খারাপ? বন্ধুদের চাপাচাপির কারণে রাজি হইয়া গেছেন, রাজি হইয়া গেছেন। আমার ভাইরা রাজি হইছেন, রাজি হইয়া এবার শুনেন, রাজি হইয়া আগামীকাল যখন হয়ে গেছে, বন্ধুদের সাথে, পাবলিক বন্ধু কিন্তু ওরা, আমার ভাইরা জঙ্গলে গেছেন। জঙ্গলে যাইয়া এবার হরিণ শিকার করার যে যন্ত্র আছে, জাল টাল যাই আছে না কেন, ওইগুলো ফাটা হয়েছে চতুর্দিকে। দুপুর বেলার থেকে আমার ভাইরা হরিণ শিকারের পালা শুরু। হরিণ জালের ভিতরে ঢুকে টিকে না, ঢুকে টিকে না, হয়তো উপর দিয়ে লাফ মাইরা চলে যায়, নতুবা জাল বেরিয়ে চলে যায়, অথবা নিচ দিকে চলে যায়, একটাও টিকে না। চেষ্টা করতে 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 আমার ভাইরা আসরের সময়, এখন আর আজকের মতো শিকার বন্ধ করে দিতে হবে, কারণ জঙ্গল রাই তৈরি, বাঘ বাইরেইব, বাল্লুক বাইরেইব, হরিণ যাইব হই, তুমি যাইব হই, জানবাসানি ফরজ। আমার ভাই ও বন্ধুরা, বন্ধুরা কানাঘুষা আরম্ভ কইরা দিছে আল্লাহর ওলি সম্পর্কে। ওরা আনছিলাম যে আশা কইরা না, চাইছিলাম তো উনার উসিলা যদি একটা হরিণ ধরা দেয় না, বা যেমন ধারণা করছিলাম তেমন না। মানুষ সম্পর্কে অতি তাড়াতাড়ি খারাপ ধারণা করবেন না, এটা হাদিসে নিষেধ। আহসিনুজ জান্না বিল মুসলিমিন, মুসলমান সম্পর্কে সব সময় ভালো ধারণা রাখো, সব সময় ভালো ধারণা রাখো, এটা হাদিসের কথা। পাবলিক বন্ধুরা কানে ঘুষা আরম্ভ করে দিছে। তো শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বুঝে লাইছেন, বন্ধুদের চেহারা তো মলিন, খুশি না। আমার ভাই ও বন্ধুরা, এবার শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কি করবা এখন, কি করবা? না আর কিটা করতো, মানে বাড়ি যাইমু। বাবা, সবকিছু কিটা হইয়া গেছে। কোথায় বুঝা যাইতেছে আমার ভাইরা, কি নাই মনে, কোনো আনন্দ নাই। শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, দুপুর থেকে শুরু করে এখন তো একেবারে আসরের পর হয়ে গেছে, কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। আচ্ছা আমারে 5টা মিনিট দাও, আমারে কি করো, 5টা মিনিট সময় দাও। বলে সারাদিন এখানে মেহনত করিয়া মিলছে না, তুমি 5 মিনিটে, 5 মিনিটে সব উল্টাইয়া লইবা। বন্ধু তো খাতিরের মাতো চলে, যদিও আল্লাহর ওলি। বললেন ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি একটু জঙ্গলের ভিতর থেকে আসি। আল্লাহর মায়ের বান্দা শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বন্ধুদেরকে এখানে
লইয়া জঙ্গলের ভিতরে চলে গেছে। আমার ভাই বন্ধুরা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছে। হাজত কিসের? হরিণের হাজত। কিসের হাজত? সালাতুল হাজত বুঝেননি? হাজত পুরা করার লাগিয়া যে নামাজ পড়া হয়, হাজত পুরা হওয়ার জন্য আল্লাহর কাছে যে 2 রাকাত নামাজ পড়া হয় এটাকে বলা হয় সালাতুল হাজত। আমার ভাইরা এখন তাদের কিসের হাজত? হরিণের হাজত। আল্লাহর ওলি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় কইরা আল্লাহ দরবারে মুনাজাতে হাত উঠাইয়া জঙ্গলের ভিতরে দোয়া করে, প্রভু আমার বন্ধুরা বুক ভরা আশা লইয়া আমারে নিয়ে আসছে, আল্লাহ গো বন্ধুদের কাছে আমার লজ্জা দিও না, মেহেরবানি করে আমাদের জন্য হরিণের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা দোয়া কইরা, দোয়া শেষ কইরা বন্ধুদের কাছে চলে গেছেন। তাইয়া বললেন, চলো চলো আমরা এখন বাড়িতে চলে যাব। যাই মাত্র তারা জঙ্গল থেকে বাড়ির উদ্দেশ্যে পতন বাড়াইছে, লক্ষ্য করে দেখা যায় সামন দিক থেকে 2টা হরিণ আসতেছে। আরো আসতে হোক সুবহানাল্লাহ, না বেশি জুড়ে হয়েছে, আরো আসতে সুবহানাল্লাহ হোক। আমার ভাই ও বন্ধুরা, কয়টা হরিণ আসতেছে? সারাদিন জালে ঢুকলো আর বাইরে হইল। এখন দেখা যায় বিনা জালে হরিণ আসতেছে। সুবহানাল্লাহ। দুয়ার কেরেশমা। কিসের কেরেশমা? দোয়া কোন সময় করছেন? আসরের পরে, মাগরিবের আগে, কবুলিয়তের সময়, ডাইরেক্ট কবুল। আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়াত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চাওয়ার মতো চাইলে মাওলা দিবে না কেন? মাওলার ওয়াদা। যেই মাত্র শেখ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন 2টা হরিণ আসতেছে। হরিণ আসিয়া একেবারে তাদের সামনে দণ্ডায়মান। আল্লাহ বলে মুস্কি হাসি দিয়া বলতে আরম্ভ করলেন, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। হরিণ রে ধন্যবাদ। সুবহানাল্লাহ। আরো জোরে হোক। কারে ধন্যবাদ? হরিণ সকল রে কইরা অশেষ ধন্যবাদ। হরিণ কয়টা? তোমরা 2 জনেও ধন্যবাদ, তবে 2টার দরকার নাই। একটা থাকো আর একটা যাও কি। আরো জোরে। একটা থাকো আর একটা জঙ্গলে যাও। আমরা একটারও দরকার। ইসলাম হরিণ শিকারণ লাগি একটা লইয়া গেলে বাড়ি তার হইতে পারতা না বলে নাকি তা কপালো জুড়ছে নানি, ঠিক কিনা বলেন? এই হরিণ অশেষ ধন্যবাদ। একটা থাকো আর একটা যাও। তখন কোনটা থাকতো কোনটা যাইতো? আমার ভাইরা দেখবা 2 গরুই নাখে নাখে লাগাইয়া গোসাগুসি করে, এটা তার কথা হয়, ঠিক কিনা বলেন? তাদের ভাষাই আলাদা। যাই মাত্র শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, একটা হরিণ থাকো, অপরটি চলে যাও। সঙ্গে সঙ্গে 2টি হরিণ নাকে নাক লাগাইয়া মুখে মুখ লাগাইয়া কি যেন তাদের ভাষায় কথাবার্তা বলল। আমার ভাই ও বন্ধুরা, এরপরে একটা হরিণ থাকলো, অপরটি জঙ্গলে চলে গেল। মুসলমান বাইরে আমার গভীর মনোযোগ, গভীর মন দিয়ে কথা শুনো। এবার লক্ষ্য করে দেখা যায় আমার বাইরে একটা হরিণ চলে গেছে আর একটা নিকটে রয়ে গেছে। আল্লাহর ওলি শেখ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করলেন, বন্ধুরা রে, এই হরিণটারে নিয়ে বাড়ি চলো। আমার ভাইরা বন্ধুরা বড় খুশি। আল্লাহর ওলির কেরেশমা আছে, আল্লাহর সাথে কানেকশন আছে, দুয়ার মধ্যে জুর আছে, দোয়া করলে কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি। ও মুসলমান ভাই ও বন্ধুরা, এজন্য যদি সময় মতো দোয়া করতে পারো, আমার ভাইরা আদব আখলাক রক্ষা করিয়া দোয়া করতে পারো, বন্দুকের গুলি মিস হইতে পারো, তোমার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। وقال ربكم ادعوني استجب لكم। ও নবীজি, আপনি বলে দিন আমার বান্দা বান্দীদেরকে, তাদের রব বলতেছেন, রব বলতেছেন। আমার ভাইরা কোন মুখাতব হইলাম আমরা? আপা তোমাদের রব বলতেছেন, কি রব বলতেছেন? রবের ঘোষণা কি? উদনি আস্তাগফির লাকুম, আমারে ডাকো
আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ও মুসলমান ভাই ও বন্ধুরা, আমাদের জন্য দোয়া করা দায়িত্ব, কবুল করা মাওলার দায়িত্ব। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন আদ-দুআউ মুখুল ইবাদা। অপর হাদিসে নবীজি বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা। ও মুসলমান ভাই ও বন্ধুরা, এজন্য আল্লাহর কাছে দোয়া করা এটা হইল সমস্ত ইবাদত বন্দেগীর সার। ঠিক কিনা বলেন? সব ইবাদতের ভিতরে দোয়া ঢুকাইল, সব ইবাদতের ভিতরে দোয়া ঢুকাইল। সবচেয়ে বড় ইবাদত কি ভাই? আর ওজনে বলেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ। ও নামাজও দোয়া। বয়ান শেষ করিয়া দোয়া হয় না, বয়ানের আগেও মারি দিন দোয়া। কি নামাজও একবারই সালাম ফিরে এইবার আগেও দোয়া। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপরে সালাম। অবশ্যই ভাই বন্ধুরা, 2 রাকাতি নামাজ হোক আর 4 রাকাতি নামাজ হোক, নামাজ পড়িয়া সালাম ফিরাইবার আগে আল্লাহর কাছে দোয়া, প্রভু গো আমি আমার নফসের উপর অনেক জুলুম করে ফেলেছি, আমার বিশ্বাস তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই, শুধু মাফ করলে হবে না, ওয়ারহামনি আমার উপর দয়া করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি হইলেন ক্ষমাশীল, সাথে সাথে আপনি দয়াময়। পুরাটা দোয়া। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, সব ইবাদতে দোয়া। আদ-দুআউ মুখুল ইবাদা। আমার ভাই ও বন্ধুরা, এজন্য আমরা যখন যে সমস্যা পড়ব কার কাছে চাইব? আরে জোরে বলেন, আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছ থেকে চাইয়া নিব, আল্লাহর কাছে ইবাদত বন্দেগীর তৌফিক চাইব। এটা আমাদের দায়িত্ব। আর মাওলার দায়িত্ব হইল আমরা যেটা চাইব আল্লাহ আমাদেরকে সেটা দেবে। আর সেটা যদি আল্লাহ না দেয় তো এটা না দিয়া যেটার দরকার আমাদের বেশি উল্টা দিব। আর যেটা চাইতে এটাও যদি না দেয়, অথবা যদি এর পরিবর্তে অন্যটাও না দেয়, আখিরাতে দিব। সুবহানাল্লাহ। তারপরে দোয়া বিফল নাই, দোয়া ফলবেই ফলবে। দোয়ার একটা ফলাফল পাওয়া যাবে, হয়তো দুনিয়ায় নতুবা আখিরাতে। এজন্য চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সবাই নিয়ে একটা মুখতাসার দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله الذي